আপনার সঙ্গে যারা গেছিলা তারা থেকে কোনো নারাজ নি না খুশি বা তারা কিটা জানাইতে চাই না আপনি ইয়া পজিশন হিসেবে অবস্থা তারা লগে কোনো ব্যবধান নাই। আমি এখন বর্তমানে ঘরে ইয়ে বসে গেছি, আমার নিজের ইচ্ছায় আমি আমার লামছি, আমার ভালো লাগছে না যেতাম না, ঘর যাওয়ার ইচ্ছা নাই, আমার হঠাৎ মন পাল্টে গেছে। তারা ওটাও আমার ভুল হয়েছে, কই আইতাম আসলো, তারা দেখছে কিন্তু আমি নামতে সময় তারা বড় ফোন করে কইছে। আর আমি সুন্দর মতো এখন আই গেছি ভাই, হল তোমরা চিন্তা করিও না। আর আমি বর্তমানে বাড়ির সুন্দর মতো আছি সবার লোকে। তো তাইনের কথার মতলব হইলে কি তাইনের সঙ্গে যে ৬-৭ জন মানুষ গেছিল তো তারারে তাই ধন্যবাদ জানাইটা। আর চিন্তা না করলে কইতা যাতে তাই না ইয়া পৌঁছে গেছেন আরামসে সুস্থ সবল হিসাবে। আর আপনারা যেখানে আসেন আর চিন্তা করবেন না। গোয়া যাওয়ার সময় বিজয়পাড়া স্টেশনের ওখানে হারিয়ে গেছিল, আজকে ১৪ দিন পরে তাইনের হওয়া গেছে। তো দেখতে পাত্রা আমি তাইনের কাছে আইছি, তাইনের চেহারা কিরকম হয়েছে দেখতে পাত্রা। আপনার ফার্স্টে ট্রেন থেকে নামা পর্যন্ত শর্টকাটে হইয়া যাইবা, ট্রেন থেকে নামা পর্যন্ত এখানে আওয়া পর্যন্ত কতটুকু কি হয়েছে। তো আমি যখন ট্রেন থেকে নামছি, নামার পরে তো আর আমি মানে মানুষের হিসাবে পুরা মাত্র আসলাম না, কারণ আমি যেদিকে আসছি আমি বুঝাইছি যে আমার বড় খালি আই। ট্রেন থেকে নামার পরে এই সময় রাত্রের বেলা হয়ে গেছিল বা ফার্স্টে মানুষে আপনার রাস্তার মধ্যে হইয়া কি করছে কি বর্তাও করছে বা পরে হয়ে গিয়ে স্থান পাইছেন ওগুলা আমি ট্রেন থেকে নামার পরে যেদিকে গেছি ওদিকে খালি বিপদ সামনে আসছে। ট্রেন থেকে নামার পরে আমার অত্যাচার বহুত কিছু হয়েছে আমার লোকে। পাবলিকে অত্যাচার করিয়া নিয়ে পুলিশ স্টেশনে দিছ? পুলিশ স্টেশন দিছেন কি, পুলিশ স্টেশন জায়গাটা জায়গা থেকে তো নিয়া পুলিশ স্টেশনে কিটা কিরকম করছেন? তারা অত্যাচার করছে আমার লোকে। এমন রাত্রে রাতভর আমার লোকে অত্যাচার করছে। অত্যাচার করার পরে যখন আমি বেরিয়ে পড়ছি তখন আমার ওটাই আমি আর কিছু তখন মজমা আসলাম তো তারা তো হিন্দি কথা বলে, হিন্দি বুঝে না, হিন্দি কষ্ট বুঝেন, পুলিশও হিন্দি বুঝে না না পুরা কষ্ট বুঝেন। তো শুনতে পারলা তাই যে জায়গাতে আসলে এখানে পাবলিকে তো হিন্দি বুঝেন না, প্লাস পুলিশ স্টেশনে গিয়া পুলিশেও হিন্দি বুঝেন না। তো অত্যাচার একটু যদি ভাষাগত বুঝাবুঝি হইতো তাহলে অত্যাচার হয়তো একটু কম হইতো। কথা বুঝেন না তাহলে এটা বুঝতে পারছেন না তারা কি কারণে মারে, মতো তারা আতঙ্কবাদী ভাবিয়া ডাকাত ভাবিয়া খুশিদার ভাবিয়া কি রকম কিতা কি খালি তারা, আমার কাছে তো কোনো প্রুফ নাই। আপনারা আর বিশেষ কিছু লাস্ট কই দিন। আমি আর কি বলতাম, আমি তো একজন হিন্দু মানুষ, কিন্তু আমারে এমন জায়গায় নিয়ে আসলাম লাস্টে যে এত বড় মসজিদ, খুব বড় বিশাল মসজিদ, ভিতরে নিয়ে আমার ফোকস্থানোর সামনে ছাড়িয়েছ কইসন ওখানো তাক ওখানো খা, সেও তোরে লাগতো না, তোরে খেয়েও মারতো না, কিন্তু ওখানেও আমার লগে টর্চার 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 করতেন। তারপরে ওখান থেকে আমি বেরিয়ে আবার ও বাইক দোকানে আর 2টা বাইক পাইছিলাম খালি মনের মতো একটু একটু হিন্দি জানলে কি তাইবে মানে আর কি আমার খুব সাহায্য করছে তারা। তারা হইতে আমি গরু আইয়ারি এখন বর্তমানে পৌঁছেছি। আমি রোডের খান্দার চললে কি তাইলো, কিন্তু তারা সবসময় আমার দেখি শুনিয়ে রাখছে, ক্যামেরার নিচে রাখছে, আমার সবসময় আমার ফলো করছে। আমার শার্টও পর্যন্ত আসো না গাত, আমার শার্টও পর্যন্ত দিছে। তো খানি সানি তারা খাওয়াইছে খাওয়াইছে। তো বাইরের কথা শুনতে পারছেন, তাই নয় লাস্টে এক পার্টি মানুষে ভাইয়া কবরিস্তানে কিনে নিয়ে রাখছেন যাতে ওখানে সুরক্ষিত থাকুন। তো ওখানে গিয়েও মানুষের কিছু মানুষ অত্যাচার করছে। পরে ও বাইকগুলা বলছেন না আমরা দোকানের মধ্যে তানে জায়গা দিও, দোকানের মধ্যে এতদিন রাখিয়া আর তানে আজ পর্যন্ত আমরা বাড়ি পৌঁছে দিচ্ছি। আমরা তারা ধন্যবাদ জানাই। যাই নাম হোক, কি নাম করিম ভাই নাকি নাম আছে ওই দিন শুনছি এরকম কাজ করার লাগিয়া আমি আইনরে দিল থাকিয়া মানে ভালোবাসা, আন্তরিক ভালোবাসা জানাই। আর এরকম মানুষ বিপদী মানুষের সবসময় মানুষের এটা আমি কামনা করি। তো ভাই আপনার দুঃখ শুনিয়া আর আমারও বেশি ভালো লাগে না, তবে আমি এই দুঃখটা দুনিয়ায় শুনে যাবেন লাগি আজকে আসছি। তো